দিনে দিনে সুন্দরবন উপকূলীয় এলাকায় কাঁকড়া চাষে ঝুঁকছে খামারিরা। স্থানীয়দের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। বেকার সমস্যা নিরসনে খামারিরা সরকারের সহযোগিতা কামনা করছেন। বিস্তারিত সাতক্ষীরা শ্যামনগর থেকে SK সিরাজের রিপোর্টে। এ কারণে দিনে দিনে উপকূলীয় এলাকায় ছোট ছোট কাঁকড়া চাষের খামার বেড়ে যাচ্ছে। অন্যদিকে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগরের বুড়ি গোয়ালিনী, মুন্সীগঞ্জ ও আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ছোট ছোট কাঁকড়া চাষের খামার গড়ে উঠেছে। বুড়ি গোয়ালিনী ইউনিয়নের কাঁকড়া চাষি রঞ্জিত মণ্ডল বলেন, চিংড়ি চাষের চাইতে কাঁকড়া চাষে লাভবান হওয়ার সুযোগ রয়েছে বেশি। কাঁকড়ার চাহিদাও প্রচুর রয়েছে। এছাড়া কাঁকড়া তেমন রোগাক্রান্ত হয় না। চিংড়ি চাষের ঝুঁকি থাকলেও কাঁকড়া চাষে তেমন কোনো ঝুঁকি নেই। খাঁচায় রাখা হয়। খাঁচায় রেখে তারপরে এইটি নরম হয়ে গেলে যে খোলস আছে, যে কাঁকড়ার যে খোলস, যে খোসা, এটি যখন পাল্টায়, খোলস পরিবর্তন হলে তখন নরম হয়ে যায়। এই নরম কাঁকড়াটি প্রসেসিং করেই এটি কিন্তু বিক্রি করা হয়। শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের যে অঞ্চলগুলো আছে, এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে যে কাঁকড়াগুলো চাষ হচ্ছে, এগুলো কিন্তু বক্সের মাধ্যমে কিন্তু এগুলো চাষ করা হয়। যেমন আপনার ছোট যে পোনাগুলো রেণু বলা হয়, এগুলো কিন্তু সুন্দরবন থেকে যারা সুন্দরবনে পাশ নিয়ে যায়, তারা কিন্তু সুন্দরবন থেকে আপনার ওই যে ছোট কাঁকড়াগুলো তারা ওখান থেকে নিয়ে আসে, কালেক্ট করে আনার পরে কিন্তু এই যে হ্যাচারিতে দেয়। এখানে কম পুঁজিতে ও কম শ্রমিকে কাঁকড়া চাষে স্থানীয় খামারিরা ভালোই লাভবান হচ্ছেন, এমনটি জানিয়েছেন ওই এলাকার একাধিক খামার মালিকরা। সুন্দরবন থেকে শিশু কাঁকড়া আহরণ করে ওই সমস্ত উপকূলীয় কাঁকড়া হ্যাচারিতে বা খামারে চাষ করে মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে কাঁকড়া বড় করে তা বিক্রি করা হচ্ছে। এক এক বক্সে একটি করে কাঁকড়া রেখে তা পালন করা হচ্ছে। মাত্র ছোট একটি তেলাপিয়া মাছের এক টুকরো মাছ দিয়ে 2 থেকে 3 দিনের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সে হিসেবে ছোট একটি তেলাপিয়া মাছ প্রায় 1 সপ্তাহের অধিক সময়ের খাদ্য হিসেবে কাঁকড়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর জনপদে দিনে দিনে কাঁকড়ার খামার বেড়ে চলেছে। দেশে বিদেশেও কাঁকড়ার চাহিদাও রয়েছে ব্যাপকভাবে। সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগর বুড়িগালিনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম বলেন, আমার এলাকার অধিকাংশ মানুষ তারা কাঁকড়া চাষের দিকে ঝুঁকে পড়েছে। ছোট জায়গায় কাঁকড়া চাষ করে ভালোই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া চিংড়ি চাষে ভাইরাসের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তারা বর্তমানে কাঁকড়া চাষের দিকে ঝুঁকছে। এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান জানান, ছোট জায়গায় কম খরচে ও কম শ্রমিকে কাঁকড়া চাষ করে বর্তমানে সাধারণ চাষিরা বা খামারিরা খুবই লাভবান হচ্ছে। কাঁকড়া চাষে রোগ বালাই কম থাকে। আমরা মাঝে মধ্যে তাদেরকে ট্রেনিং করিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি, যাতে করে তারা অনায়াসে লাভবান হতে পারে। এদিকে সরেজমিনে ওই এলাকায় গেলে সরকারি সুযোগ সুবিধা পেলে খামারের সংখ্যা আরও বাড়তে পারে, এমনটি জানান কাঁকড়া চাষিরা। তারা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।